আবিদ রহমান, এসি ডিবি ডিএমপি, ইনচার্জ বম্ব ডিসপোজাল ইউনিট, ব্যাচ নাম্বার 25, দক্ষ বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ। স্যার, এরিয়াটা তাড়াতাড়ি বের করতে হবে। এই জায়গাটা চলতে বলো তো। এদিকে ভালো করে ভিড় বাড়তে দেওয়া যাবে না। এই মার্কিংটা নিয়ে এখানে কোনোভাবেই খবর না পায়, সেদিকটা খেয়াল রাখবেন। স্যার, কি অবস্থা এখানে? ডাকাতির ঘটনায় 3 জন মার্ডার হয়েছে স্যার। ছবি তোলা হয়েছে? হ্যাঁ স্যার, সাক্ষ্য প্রমাণ প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। আর আপনি কিছু জানতে পারলেন? স্যার, ঘটনা কিন্তু শুধু খারাপ না স্যার, একেবারে ডবল খারাপ। তাই নাকি? হ্যাঁ স্যার। কেন? শুধুমাত্র 3টে লট কেমিক্যালের জন্যে এতগুলো মানুষ খুন, এটা কোনো কথা স্যার? কি কেমিক্যাল ছিল? 1 নম্বর পিউরিক অ্যাসিড। পিউরিক অ্যাসিড? আগে স্যার। 2 নম্বর পটাশিয়াম ক্লোরোফর্ম। ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। হ্যাঁ স্যার, পটাশিয়াম ক্লোরাইড। আর 3 নম্বরটা স্যার আরও সোজা, ওই যে ওই ও অক্সালিক অ্যাসিড। হ্যাঁ স্যার, ওইটাই স্যার। দেখে দেখেও বলতে পারছেন না কি অবস্থা? না স্যার, স্যার পুরো লটটাই নিয়ে গেছে স্যার, এটা ডাকাতির আচ্ছা কেস। শুনুন, এখানে যতগুলো এভিডেন্স পাচ্ছেন সবকটা ছবি তুলে রাখবেন। আচ্ছা। একটা কিছু যাতে নষ্ট না হয়। স্যার, আজকের ঘটনায় কার বা কাদের হাত রয়েছে বলে আপনার মনে হয়? এই ঘটনাটি ঠিক কখন ঘটেছে? কতজন খুন হয়েছে এখন পর্যন্ত? দেখুন, আপনাদেরকে উত্তর দেওয়ার মতো কোনো সিচুয়েশনে আমরা এখনো পৌঁছইনি। স্যার, কোনোদিন কি আদৌ পৌঁছবেন? স্যার, আপনার কি মনে হয় কে বা কারা ওখানে নকল বোমটা রেখেছিল? দেখুন, বোমাটা যেহেতু ফেক ছিল সেহেতু আমাদের মনে হয় না যে এর পিছনে কোনো বড় অপরাধ চক্র রয়েছে। আজ নকল বম নিয়ে এতটা আতঙ্কের সৃষ্টি হলো, আগামীকাল যদি আসল বম থাকে তখন আপনি কি বলবেন? পুলিশের মনিটরিং এর দুর্বলতা নাকি অন্য কিছু? দেখুন, পুলিশ এর আগেও এই ধরনের সিচুয়েশনকে ভালো করে হ্যান্ডেল করেছে। দিস ইজ নাথিং নিউ। তাহলে আমরা সত্যিই বম ব্লাস্টের রিস্কে আছি তো? উল্টোটা, আপনারা সেফ আছেন। আপনি কিন্তু নিজেই বলেছেন বম ব্লাস্টের সম্ভাবনা আছে, কিন্তু মনে হচ্ছে পুলিশ তো একেবারেই রেডি নয়। আপনি যখন গরমকালে এসির নিচে নরম বিছানায় অথবা শীতের দিনে গরম বিছানায় খুব আরাম করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকেন, তখনও আপনার বাড়ির গলির মোড়ে দাঁড়িয়ে কোনো না কোনো পুলিশ আপনাকে পাহারা দেয়। সো দয়া করে এরকম বলবেন না যে পুলিশ প্রস্তুত নয়। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা না দিয়েই চলে যাচ্ছেন। আতঙ্ক বাড়িয়ে চ্যানেলে টিআরপি বাড়ানো যাদের কাজ, তাদেরকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। থ্যাংক ইউ এভরিওয়ান। আজ কোনো উত্তর আছে? প্রশ্নটা যখন তখন করা যায়, কিন্তু উত্তরটা খুঁজে বার করতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। এই রিপোর্টার শুধু রিপোর্টার না স্যার, একেবারে যাকে বলে ডবল রিপোর্টার, যেমন কথা তেমন দেখতে। চেহারাটাই আসল কথা না নিয়ামত বাবু, মানুষের আসল পরিচয় তার ব্যবহারে। ওর এই ব্যবহার আমি ভুলে যাব? কোনোদিনও না। আমি আবিদ রহমান, খারাপ মানুষ আর খারাপ ব্যবহার কখনো ভুলি না। 2 বছর জার্নালিজম থেকে ব্রেক নিয়ে আমি আবার কেন ফিরে এসেছি তুমি জানো? এই অফিসারকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। এই কেমিক্যাল ইন্ডাস্ট্রির সিসিটিভি ক্যামেরার ফুটেজের কোয়ালিটি খুব খারাপ হলেও দেখে চিনতে অসুবিধা হচ্ছে না। জুলফিকার, প্রফেশনাল কিলার জুলফিকার। ইনফ্যাক্ট ঘটনার আগের দিন থেকেই সে নিখোঁজ। কেমিক্যালগুলো কি খুব দামি ছিল? মানুষ মেরে ডাকাতি করে নিয়ে যাওয়ার মতো ছিল না, তাছাড়া এর থেকে অনেক দামি কেমিক্যাল সেখানে ছিল স্যার, নেয়নি। কিন্তু একজন প্রফেশনাল কিলার কিছু অর্ডিনারি কেমিক্যাল দিয়ে কি করবে? সেটাই।
পজিশন। গত 10 দিনে রহস্যজনকভাবে খুন হওয়া ডেড বডিগুলোর গায়ে এই লেখাগুলো পাওয়া গেছে। খুনের মোটিভ? মোটিভ এখনো জানা যায়নি স্যার, তবে এরা প্রত্যেকেই ক্লোরিকেমিক্যালে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল, একজন ছাড়া, সে মিসিং। রেগুলার কোনো ক্রিমিনালের কাজ এগুলো নয়। আমাদের দেশের ক্রাইমের প্যাটার্ন ঠিক এরকম নয়। জানি না স্যার, তবে হ্যাঁ, এমনও তো হতে পারে কেউ হয়তো আমাদেরকে মানে পুলিশ ডিপার্টমেন্টকে কোনো ইঙ্গিত দিচ্ছে অথবা চ্যালেঞ্জ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মৃতদেহ পাওয়া গেছে। লোকটির আপনারা পরিচয় দেখতে আমরা পাচ্ছেন, এখনো শহরের জানতে একটি পারবো। ব্যস্ত তবে রাস্তায় শিগগিরই একজনকে আপনাদের মেরে ফেলে বিস্তারে রেখে জানাবো। গেছে। আপাতত দেখতে পাচ্ছি অনুমান পুলিশ করা হচ্ছে চারদিকে লোকটির বয়স 45 হবে। সেই ঘটনা যা এইমাত্র ঘটে গেছে। সংগ্রহ করেছেন, আমরা সেটাও আপনাদের জানাবো। লাশের পকেটে হাসি, লাশের পকেটে হাসি। খবর পড়ুন মাত্র 10 টাকায়, খবর পড়ুন মাত্র 10 টাকা। লাশের পকেটে হাসি, লাশের পকেটে হাসি। চমকে দেওয়ার মতো খবর পড়ুন মাত্র 10 টাকায়।